কাকিমা, এটাকে এখানে রাখলেন কেন? ভগবানের কৃপায় আমার ছেলে একটা ফ্ল্যাট কিনেছে, পুরনো ঘরটা ছেড়ে দিচ্ছি, তাই এটা এখানে রেখে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে নতুন ফ্ল্যাটে ঠাকুরের ছবি লাগাবেন না? হ্যাঁ লাগাবো তো, সেটা অনেক বড় আর অনেক সুন্দর। এটা তো পুরনো হয়ে গেছে, তাই এটা এখানে রেখে যাচ্ছি। ও আচ্ছা, আসলে কাকিমা আমি এখানে পড়াশোনা করতে এসেছি। পাশে যে কলেজটা আছে ওখানে আমি ভর্তি হয়েছি, আর আমার একটা রুমের প্রয়োজন। ভগবান তোমাকে ঠিক লোকের কাছেই পাঠিয়েছে। আমিও খুঁজছি এই পুরনো বাড়িটা ভাড়া দেওয়ার জন্য। ঠিক আছে, চলুন, আমাকে একবার ঘরটা দেখাবেন। না না, এখন হবে না, আমি একটু ব্যস্ত আছি। তুমি সন্ধ্যেবেলা এসে দেখা করো আর আমার ঠিকানাটা নিয়ে নাও। ঠিক আছে, বলুন। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। এই ফ্ল্যাটটা কত বড় আর কত সুন্দর, তাই না বলো? এতদিনে ভগবান আমাদের কথা শুনেছে, তাই আমরা এই ফ্ল্যাটটা নিতে পেরেছি। আগের ঘরটা আমাদের খুব ছোট ছিল, আমি এখন খুব খুশি। আমাদের বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে সেটাও এখানে হয়ে যাবে। ওই জায়গাটায় আমি একটা ঠাকুর রাখবো আর প্রতিদিন আমি পুজো করব। হ্যাঁ, প্রতিদিন পুজো করবে আর ভগবানকে বলবে যেন এই ফ্ল্যাটের ইএমআইটা তাড়াতাড়ি শোধ করতে পারি। আর তারপর তুমি আর আমি আর আমাদের ছোট ছোট বাচ্চা। দেখ, তুমিও না। আরে এতে লজ্জা পাওয়ার কি আছে? মা তো এই হল রুমেই থাকবে, মায়েরও তো সঙ্গী দরকার। ছোট ছোট বাচ্চা থাকলে মায়েরও সময় কেটে যাবে। মা এই রুমে থাকবে আর আমরা পাশের রুমে থাকবো। আমাদের অনেক আগেই কথা হয়ে গেছিল, এই ফ্ল্যাটে কিন্তু আমি কাউকে এলাও করব না। মনে হয় উনি এসে গেছে। তুমি খুব ভালোভাবে বুঝিয়ে দাও, কিন্তু আমি বলে দিলাম এই ফ্ল্যাটে হয় আমি থাকবো, নাইলে তুমি তোমার মাকে নিয়ে থাকবা। বাহ, এই ঘরটা তো খুব সুন্দর আর অনেক বড়। আমি এই ঘরেই থাকবো, আর আমার জিনিসপত্র সব গুছানোই আছে। তুই একটা গাড়ি ডাকবি আর আমার জিনিসপত্র গুলো সব নিয়ে আসবি, ঠিক আছে? মা, সবেমাত্র এই ফ্ল্যাটটা কিনেছি, আমাদের একটু প্রাইভেসির জায়গা। তুমি ওই বাড়িতেই থাক। তবে হ্যাঁ, তোমার যখনই মন চাইবে তখনই আমাদের কাছে আসতে পারো, আর আমাদের যখন মন চাইবে তখনই তোমার কাছে চলে যাব। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? মা, তুমি আমাকে ভুল বুঝছো না তো? আরে না না, তুই কেন অত চিন্তা করছিস? আপনি বাড়িতেই আছেন? আপনি যেই টাইমে বলেছিলেন আমি ঠিক সেই টাইম মতনই চলে এসেছি। এইটাই সেই রুমটা? বাহ, খুব ভালো। আচ্ছা, এটা ভাড়া কত দিতে হবে? আর এই জিনিসগুলো খালি করে দেবেন তো? আর যদি এগুলো রেখে দেন তাহলে আমার কাজে লেগে যাবে। তাছাড়া এগুলো তো সব পুরনো হয়ে গেছে,